দুলা ভাই, ইরান এটা যে একটা পতিতালয় তুমি কি জানো? তুমি কি জানো? ওই যে পতিতালয় মানে কি? এই যে দেশে 1 ঘন্টার জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, মহিলা ভাড়া পাওয়া যায়, ওই দেশে বেশ্যালয়ের দরকার হয়? হ্যাঁ, বেশ্যালয়ের দরকার হয়। আপনি এটা বুঝেন না কেন? পুরো ইরানটাই হলো পতিতালয়। আপনি কাকে বুঝান? ওই ইরানের চেয়ে বাংলাদেশ অনেক ভালো আছে, যদিও 27টা বেশ্যালয় আছে বাংলাদেশে। পুরো বাংলাদেশ তো পতিতালয় না। কোন দিন গালি দিয়েছেন আপনি ইরানকে? আপনি তথ্যই জানেন না। একটা কথা না বললাম, আমি বলতে চাচ্ছিলাম না, এরপরে বলি দিই। ফরুইল কাফি তাদের বই লিখছে 5 নম্বর খণ্ডের 563 পৃষ্ঠা। এই শুনেন, লজ্জা লাগছে তাও বলছি। ইয়াজুজু লিল মুতাযাব্বিজাতি আত-তামাত্তু বিশারতি আদামি ইলমি জাওজিহা। বিবাহিতা মহিলা যদি অন্য পুরুষের সাথে ঘন্টায় চুক্তি করে বিয়ে করে তবুও জায়েজ আছে। আবার নাউজুবিল্লাহ বললেন কেন? দুলা ভাই হয়েছে, এগুলো কি বলা যাবে? অনুবাদ করা যাবে এগুলো? কালকে আল্লাহর কসম করে বলছি, কালকে এদের একটা বই পড়ছিলাম। বই পড়তে পড়তে ওয়াইফের কাছে তো বলা যায় কথা, তাই না? আমি পড়তে পড়তে আস্তাগফিরুল্লাহ পড়তে পড়তে পিছন থেকে বলছি যে কি লেখা, যে আরবি বই পড়ে আস্তাগফিরুল্লাহ। আরবি বই না, এই বইয়ের পাতা দেয়া যদি কে কুলুফ নাই তবু পবিত্র হবে না, সেই বই পড়ছি। এখন আমার কাছে খুব, না ওটা বলবো না, ওটা বলাই যাবে না, ওটা বলা যাবে না, নাউজুবিল্লাহ। না না না, শোনেন, অত খারাপ কথা বলা যাবে না। শোনেন আর একটা শোনেন, সে নিজে লিখছে, শিয়াদের লেখক মোহাম্মদ ইবনে মুসলিম, সরি ওর নাম আবু জাফর মোহাম্মদ হাসান আল তুসি। শোনেন, ভিডিও হচ্ছে, লাইভ হচ্ছে, চ্যালেঞ্জ বলেছি, চ্যালেঞ্জ। আর রাজুল ইয়াহিল্লু লিআখিহি ফারজা জারিয়াতিহি। একজন পুরুষ মানুষ অন্যের মেয়ের লজ্জা স্থান বৈধ করে নিতে পারে, কোনো সমস্যা নাই। জিজ্ঞেস করলে তাদের ইমামকে, কলা নাম লা বাসা বিহি মা আহাল্লাহু মিনহা। ওর কাছ থেকে যা, এই হুজুর বুঝতে পারছেন? উনি পড়া মাত্র বুঝতে যে আগে আস্তাগফিরুল্লাহ পড়ছে। হ্যাঁ, ওইটা বৈধ। ওদের আল ইস্তিফসার এই গ্রন্থের 3 নম্বর খণ্ডের 136 পৃষ্ঠা লিখছে। আর একটা বলছে, ওদের ইমাম বলছে একজন ব্যক্তিকে, ইয়া মোহাম্মদ, এই শোনো শোনো, খুজ হাজিল জারিয়া, এই মহিলাকে নাও, তাখদিমুকা ওয়া তুসিবু মিনহা। তুমি তার কাছ থেকে খেদমত নিবা আর উপকার নিবে, আর সে তোমার কি করবে? খেদমত করবে। ফাইদা খরাস্তা, যখন এখান থেকে চলে যাবে, ফারদুদহা ইলাইনা, তখন মহিলাকে আমাদের কাছে জমা দিয়ে যাবে। কি ভাড়া হলো? ভাড়া হলো। তাদের শ্রেষ্ঠ গ্রন্থ 3 নম্বর খণ্ডের 136 পৃষ্ঠার মধ্যে লেখছে, আল ইস্তিফসার গ্রন্থের মধ্যে লেখছে, যে দেশে 1 ঘন্টা, আধা ঘন্টা, 2 ঘন্টা, 1 মাস, 2 মাসের জন্য মেয়ে ভাড়া পাওয়া যায়, এই দেশে কি বেশ্যালয়ের দরকার হয়? পর্দার দরকার আছে? কাকে শিখাচ্ছেন? পুঁতে ফেলবো, শুধু আসেন আমার কাছে। আপনাকে পুঁতার দরকার আগে, আপনি ইরানের পক্ষে নিয়েছেন। এইগুলো হ্যাঁ, আব্বাসি বিপক্ষে বলেছেন না? এটা আব্বাসি, এনায়েতুল্লাহ আব্বাসি, এই লোকটা একটা পোষা বেদাতি একটা, সেও ইরানের বিরুদ্ধে কথা বলে। আর বাংলাদেশের কিছু চন্ডি, কিছু মুলবি, খান্নাস মুলবি কিছু আছে, এরা ইরানের পক্ষে নিয়ে কথা বলে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক। বলুন আমিন। আপনাকে রাগ করলেন নাকি? রাগ করবেন, গালি দিবেন, আগেই তো বলে দিছি, তাই না? কিন্তু কথাগুলো কানে নিয়ে যান, যে মুজাফফর বলেছিল, আমি বদদুয়া যেটা করেছি ওটাই। ইনশাআল্লাহ একদিনে রাফেজিরা ধ্বংস হবেই। সিরিয়া থেকে যেমন পালায়েছে এই 2 শয়তান, আল্লাহ ধ্বংস করেছে, ইরান থেকেও এই রাফেজিদেরকে আল্লাহ ধ্বংস করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমেরিকাকে আল্লাহ ধ্বংস করবে, ইসরায়েলকে আল্লাহ ধ্বংস করবে ইনশাআল্লাহ। সময়ের অপেক্ষায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ যেন মুসলিম দেশগুলোকে হেফাজত করে। আল্লাহ রাব্বুল আলামিন যেন হারামাইনকে আল্লাহ যেন হেফাজত করে, আল্লাহ যেন হারামাইনের মর্যাদা বাড়িয়ে দেন।
সৌদি আরবের বিরুদ্ধে কঠিন ষড়যন্ত্র চলছে, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমিন।